হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ বন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এটা বাটারফ্লাই ফুল গাছ, এর পাতাতেই বাহার, পাতাটাও সুন্দর আর ফুলও হয়। এটা সুন্দর, দেখো বাটারফ্লাইয়ের মতন পাতাগুলো কি সুন্দর লাগছে। এটা লেবু গাছের মধ্যেই, লেবু গাছের গোড়ায় নিজে থেকেই হয়ে রয়েছে। আর লেবু আমার ফলেছে, দেখো কত লেবু হয়েছে। আর গাছটাই কত সুন্দর। আমার সিকি মালটা লেবু এখনো পাকেনি, বড় বড় হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দেখো রেন লিলি ফুল, হলুদ রেন লিলি কাল ফুটেছিল, আজ ফুটেছে পিঙ্ক রেন লিলি। আর বর্ষার শুরুতে ফুটেছিল এই টবেই সাদা রেন লিলি। একই টবে কত রকমের লিলি ফুল হচ্ছে সেটাই দেখলাম। এই দেখো গোলাপ গাছের গোড়ায়ও আর একটা বাটারফ্লাই ফুল গাছ হয়েছে, ফুলও একটা ফুটেছে গোলাপ গাছে, কত সুন্দর লাগছে। এটা রয়েছে ফুরুষ ফুল, এটা রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম, দেখো কতগুলো ফুল ফুটে রয়েছে। আর এটা একটা হোয়াইট ভেলভেট ফুল গাছ, এই ফুল প্রথম হলো দেখলাম, এতেও যে ফুল হয় এটা ভাবিনি। আমি ভেবেছিলাম এটা পাতাবাহার, পাতাতেই এর বাহার। এই দেখো ভেলভেটের মতো পাতাগুলো, আর এর সুন্দর ফুলও হয়েছে, কি ভালো লাগছে দেখতে। এগুলো ইনডোরেই রাখা রয়েছে, দেখো আমার ইনডোর প্ল্যান্টও রয়েছে, একই সাথে ওরাও রয়েছে, ভালো লাগছে, সবাই মিলে একসঙ্গে রয়েছে। আর এটা একটা অ্যাডেনিয়াম, এর পাতাতেই বাহার, এর ফুল হয় না। অ্যাডেনিয়াম গাছটাও সুন্দর হয়েছে। ছাদ বাগানের ছোট একটা অ্যালামন্ডা গাছে দেখো কত ফুল ফুটেছে। এই গাছটার বেশ ভ্যারাইটিটা ভালো, ছোট গাছে অনেক ফুল হয়। আর অ্যালামন্ডা গাছ সাধারণত বড় বড় গাছ হয়, ডাল হয়, তাতে ফুল হয়, এতে ছোট গাছে অনেক ফুল হয়েছে। সাথে রঙন ফুল, জবা ফুল, পিছনে আছে পেয়ারা, সব হয়েছে। জবা ফুলের বাহার দেখো। এখানেও রয়েছে খুব সুন্দর কালারের একটা ফুল, এটা আরেকটা সুন্দর কালারের জবা ফুল, এটা আরেকটা অন্য কালারের ফুল। দ্বিতীয়বার আবার মাধবীলতা ফুল ফুটতে শুরু করেছে, এগুলো ডবল মাধবীলতা ফুল, কি সুন্দর ফুটে রয়েছে গাছে, এখনো পুরো ফুটে পারেনি, ফুটছে আস্তে আস্তে। আজ অনেক পিঙ্ক জবা ফুটেছে, দেখো গাছ ভরে ফুটেছে, ওপরে নিচে। পাশে রয়েছে দুরান্তা ফুল, সুন্দর মিষ্টি কালারের দুরান্তা ফুল, যার রূপ অপরূপ সৌন্দর্য। রঙ্গন ফুলেরও বাহার রয়েছে আমার বাগানে, অনেক রঙ্গন ফুল ফুটছে, পুরো গাছ ভরে রঙ্গন ফুল রয়েছে। অনেক ওপরে দেখো সাদা জবা ফুলও ফুটে রয়েছে। এটা আমার রজনীগন্ধা ফুল গাছ, আর বৃষ্টির জল পেয়ে মহা আনন্দে অনেক স্টিক নিয়ে ফুল ফুটতে শুরু করেছে, দেখো কতগুলো স্টিক একসঙ্গে রয়েছে। আর পিছনে রয়েছে অ্যালামন্ডা গাছ, রঙ্গন ফুল গাছ, পিছনে পেয়ারা বাঁধা রয়েছে, আর রজনীগন্ধা ফুল ফুটে রয়েছে। বাগানে খুব সেন্ট পাচ্ছি। এই যে গাছটা, অনেক সেন্ট বেরোচ্ছে, বাগানে ঘুরতেও খুব ভালো লাগছে, এত সুন্দর রজনীগন্ধা ফুলের সেন্ট বেরিয়েছে। বর্ষার জন্য অ্যাডিনিয়াম গাছকে ভেতরের দিকে রেখেছি, সেখানে রোজি ভ্যারাইটির কি সুন্দর ফুল ফুটেছে। পিছনে রয়েছে কয়েন প্লান্ট, এটা হ্যাঙ্গিং একটা সুন্দর গাছ। আর রয়েছে পিকক জিঞ্জার, দেখো কত ফুল ফুটে রয়েছে। রেন লিলিও অনেক ফুল ফুটেছে, এখন একটু ফুল ফোটা বন্ধ, আবার অনেক কুড়ি বেরিয়েছে। আর এই ফুলটা তো আমার দারুণ লাগছে। বন্ধুরা এই দেখো আমার বাগানেও ব্রহ্মকমল ফুল ফুটে রয়েছে, এটা রাতে ফুটেছে,
দেখিনি। আমি সকালে জল দিতে এসে দেখি বাগানের মধ্যে সাদা সাদা কি দেখলাম ব্রহ্মকমল ফুল। এই যে জিজি প্লান্টের উপরে রেখেছে, কারণ এত লম্বা ডাটা, তাই পাশেই রয়েছে আমার গ্রিন জিজি প্লান্ট আর ব্ল্যাক জিজি প্লান্ট, তার পাশেই রয়েছে এই গাছটা। এই দেখো, এই যে পাতা এখান থেকেই হয়েছে। খুব ভালো লাগছে দেখে যে আমার বাগানেও এই প্রথমবার ব্রহ্মকমল ফুটলো। অবাক হয়ে যাওয়ার মতনই প্রথমবার। গাছটা একটু লম্বা, তাই বেঁধে রেখেছি। এই যে আরও পাতা, এই যে পাতা বেরোচ্ছে, এই যে গাছটা বেঁধে রেখেছি পড়ে যায় বলে। আর তার মধ্যেই ফুটে রয়েছে এত সুন্দর ফুল, কত বড় ডাঁটি। তোমাদের কেমন লাগছে দেখে কমেন্ট করো। আমার তো খুবই ভালো লাগছে। বন্ধুরা দেখো আমার হ্যাঙ্গিং ফায়ার ক্র্যাকার রোদের দিকে রয়েছে, কত ফুল রয়েছে। এরা রোদেই ভালো হয়, ছায়া একটু কম ফুল হয়, রোদেই ভালো হয়। ওই দেখো একটা ফ্লাইটও উড়ে যাচ্ছে। আর তার ফায়ার ক্র্যাকারের তো জবাব নেই, কত ফুল ফুটে রয়েছে। বর্ষাকাল আর রেন লিলি ফুটবে না তাই হয়? দেখো এক একটা টবে কত রেন লিলি ফুটে রয়েছে। হলুদ রেন লিলিও কালকে ফুটেছিল, এর আগে সাদা রেন লিলি ওই একই টবের মধ্যে রয়েছে। এর এক একটা সময় এক এক রকম কালারের ফুল ফোটে। এখন শুধু আজ ফুটেছে পিঙ্ক রেন লিলি। খুব ভালো লাগছে একসঙ্গে এতগুলো ফুলকে একসঙ্গে দেখে। আজ সুন্দর একটা জবা ফুলও ফুটেছে, এখানেও আর একটা ফুল ফুটেছে আজ। বর্ষার সময়ের পিকক জিঞ্জার ফুলও বৃষ্টির জল পেয়ে কেমন মুছড়ে গেছে মনে হচ্ছে, কিন্তু পাতাগুলো কিন্তু দারুণ লাগছে, একদম ময়ূরের পেখমের মতন। আমার কিং অফ চাকাবাদ গাছের আম অনেক দিন থাকলো, সব আম শেষ হয়ে গেছে, কিন্তু এই আমটা এই আজ ঝরে পড়লো। প্যাকেটে বাঁধা ছিল, আমি খুলে দিয়েছি, আজ এটাকে তুলে নিলাম। দেখো কত বড় হয়েছে, আর কি সুন্দর রং চারদিকটা, চারদিকটা দেখো কি সুন্দর রং। এর ওজন করে আমি দেখেছি, আমার মাপার যন্ত্র আছে। এই যে গাছটার সামনে ধরলাম, এই টবে লাগানো এই গাছটা, পাতাগুলো লম্বা লম্বা। আমার মাপার যন্ত্র আছে, সেটা দিয়ে মেপে দেখেছি। এর ওজন হচ্ছে 1 কিলো 130 গ্রাম, না কম না বেশি। এত বড় আম দেখো, আমার হাতের বাইরে চলে গেছে। কত বড় আম এটা, আর কি সুন্দর রং, খেতেও খুব ভালো এই আমটা। অন্য সব গাছের আম শেষ হয়ে গেছে, এগুলো তোমরা আগে দেখেছো আগের এপিসোডে। এখন আর এই গাছে আম নেই, এটাই লাস্ট আম ছিল, এটাই আজ পড়ে গেল, সেটাই তোমাদের সামনে নিয়ে এলাম। গাছের ড্রাগনও পেকে গেছে, ওই যে আরও রয়েছে, ওই দিকে আরও রয়েছে, আরও কাঁচাও আছে। তো আজ আমি এটাকে তুলে নিচ্ছি, পেকে গেছে। তো এভাবে ঘোরালেই একদম ছিঁড়ে যায়, কাটতে হয় না। এই দেখো কত বড় হয়েছে ড্রাগনটা। এই দেখো এদিকে কতগুলো ড্রাগন পেকে রয়েছে। সব একদিনে পারবো না, আলাদা আলাদা দিনে পারবো, তাহলে আরও বেশি পাকবে, বেশি ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, পেয়ারাও পেকে এই যে কভারের মধ্যে পড়ে গেছে। কাল আমি দেখলাম যে পেয়ারাটা একটু দাসা হোক তারপরে তুলবো, এ দেখি দাসা হয়েই পড়ে গেছে। দাসা হয়ে কি, তার থেকে হয়তো একটু পেকেও গেছে, ভেতরে তো হলুদ হলুদ দেখাচ্ছে। ওই যে আরও পেয়ারা, এগুলোও দাসা হয়ে গেছে। একসঙ্গে দাসা হয়ে গিয়ে বড় হয়ে এই যে ডালটা ভেঙেও পড়েছে। একসঙ্গে দুটো পেয়ারা রয়েছে, তাই ও আর ধরে রাখতে পারিনি। আমিও এই ডালটা ঝুঁকে গেছে বলে বেঁধে রেখেছি। এই যে আরও দেখো পেয়ারা, এই যে সব দড়ি দিয়ে ডাল বেঁধে রেখেছি, না হলে ভেঙে ভেঙে পড়বে। এই যে আরও পেয়ারা বড় বড় হয়েছে, এগুলো 500-র বেশি ওজন হবে এক একটা। এই দেখো এপাশ দিয়ে দেখাচ্ছি, ক্যামেরায় কত বড় বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে বেশ বড় হয়েছে। এই ডালটাই ভেঙে পড়েছে ওজনে। এখানেও দুটো রয়েছে, এই যে আরও রয়েছে, চারিদিকেই পেয়ারা রয়েছে। কাগজি লেবুও পেকে গেছে। তুলে তো খেলেই হয়, কিন্তু দেখতেই বেশি ভালো লাগে। এই যে আরও রয়েছে, অনেক বড় হয়েছে, এটা অনেক
বড় হয়েছে, এটাও হলুদ হয়ে গেছে। এই যে রয়েছে, এটা আরেকটা গাছের পেয়ারা, এগুলোও দাসা হয়ে গেছে। ওই যে আরো দেখাচ্ছি, এই দেখো এগুলোও দাসা হয়ে গেছে, তুলে নিতে হবে। কিন্তু একসঙ্গে কত খাবো গাছের পেয়ারা, তাই আস্তে আস্তেই তুলে খাবো। যেটা বেশি দাসা হবে সেটাকেই তুলে খাবো। অনেক পেয়ারা রয়েছে, ওই যে দেখা যাচ্ছে, এগুলোও সব দাসা হয়ে গেছে। এই যে কাছে নিয়ে দেখাচ্ছি, এই দেখো একটা আরেকটা পেয়ারা আমার কাছে কুলও হয়েছে। এই যে আরো কুল, এগুলো এখনো পাকেনি, কদিন পরে পাকবে। দেখো কত কুল হয়েছে, এইদিকেও আছে, অনেক কুল হয়েছে গাছে। এখানে 3টে পেয়ারা একসঙ্গে, এ তো ভেঙেই গেছে ডালটা। এই পেয়ারাগুলোকে ভেঙে গেছে, সব পেরেই নি, 3টে আছে একসঙ্গে। একটা তো ছিঁড়ে পড়েই গেল। এই যে আরেকটা, এই দুটোকে পেরে নেব। আর ওই যে দাসা রয়েছে ওগুলো, আজ অনেকগুলো দাসা পেয়ারা পেরে নিলাম। তোমরা দেখলে যে একটা কভারের মধ্যে এই গাছ থেকে পেকে পড়ে রয়েছে, সেই পেয়ারাটাই এই যে আমি নিয়ে এসেছি, আমার হাতে ধরে রয়েছি। এর ওজন হচ্ছে 470 গ্রাম। এরকমই বড় বড় পেয়ারা এক একটা হচ্ছে 500 বেশিও হয়। আগের বছরই এই গাছে 530 গ্রামের পেয়ারা হয়েছিল। এটা কতটা বড় দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারছো, ওইগুলো একটু ছোট, আর তার কাছে এটা কতটা বড়, একদম পেকে গেছে। এই ফার্স্ট পেয়ারা, এই গাছটাই ভেঙে পড়েছিল টব সমেত, তাকেই আমি ফলের ক্যারেটে লাগিয়েছিলাম, আর এত বড় বড় পেয়ারা হয়েছে। তোমরা দেখেছো কত বড় বড় পেয়ারা বাঁধা রয়েছে, সেগুলোই সব এই একই গাছের। আজ দাসা পেয়ারা পেরে নেব গাছ থেকে, একদম দাসা হয়ে গেছে। যারা দাসা পেয়ারা খেতে ভালোবাসো তারা চলে এসো আমার বাড়িতে, অনেক পেয়ারা হয়েছে। এই পেরে নিলাম। এই যে আরো অনেক পেয়ারা দাসা হয়েছে, এগুলোকেও পেরে নিতে হবে। এগুলো রয়েছে কভার দিয়ে ঢাকা, যখন পেরে নেব তখন কভার থেকে খুলে নেব। এই যে আরো দেখো কত পেয়ারা রয়েছে, এই দেখো সবগুলোই এরকম বড় বড় পেয়ারা হয়ে গেছে। এর ওজন তো 520 গ্রাম হয়েই গেছে, কারণ আমার এরকমই বড় বড় পেয়ারা হয়, মেপে মেপে দেখেছি এরকমই ওজনের হয়। আমার মেন্ডেভিলে গাছে কত ফুল ফুটে রয়েছে, হলুদ, পিঙ্ক, এই যে রয়েছে সাদা, সব একসঙ্গে বাইরের দিকে ফুটে ফুটে ঝুলে রয়েছে, কি সুন্দর লাগছে। আবার এগুলো যখন ঝরে যায় নিচে পড়ে, সেটাও দেখতে ভীষণ অপূর্ব লাগে। কত ফুল ফুটে রয়েছে, এই যে অনেক ফুল ফুটে রয়েছে, এখানেও অনেক ফুল ফুটে রয়েছে, হলুদ, পিঙ্ক, আবার কুড়িও অনেক আছে। ওই যে ওপাশ দিয়ে দেখা যাচ্ছে অনেক ফুল ফুটে রয়েছে। এখানেও 2টো হলুদ মেন্ডেভিলে ফুল ফুটে রয়েছে। পেয়ারার ভারে এই ডালটাই ভেঙে গেছে। দেখো এই যে পেয়ারাটাকে তুলে নিলাম, আরো পেয়ারা ওই যে ঝুলছে, পেয়ারাটাকে তুলে নিলাম, ডাল থেকেই ভেঙে গেছে। আর একটা পেয়ারা তো ওই যে পেকে পড়ে রয়েছে কভারের মধ্যে, ওই যে ঝুলছে কভারের মধ্যে পড়ে রয়েছে। এই দেখো এটাও দাসা হয়ে গেছে। আর এই যে পেয়ারা দেখো, এখানেও আরেকটা, এটাও পেকে পড়ে রয়েছে। এরকম পেয়ারারা ঝুলে ঝুলে রয়েছে আর পেকে পড়ছে, দেখতে যা ভালো লাগছে। চারিদিকেই রয়েছে পেয়ারা, দেখো কত পেয়ারা। এই দেখো একসঙ্গে কতগুলো পেয়ারা রয়েছে, কি ভালো লাগছে আর কি আনন্দ হচ্ছে আমার এদের দেখে। আমার কাছে আবার সবেদাও ছোট ছোট হচ্ছে, এগুলো বড় হবে তখন তোমাদের দেখাবো। সব ডালে সবেদা আছে। এই যে এগুলো যখন বড় হবে তখন ডালগুলো ঝুলে ঝুলে পড়বে।
কদিন আগে তোমাদের দেখেছি এই গাছেই কত সবেদা পেকে পেকে পড়ছে, গাছ থেকে তুলছি। খুবই আনন্দ রয়েছে এই গাছেদের নিয়ে। আম গাছের গোড়ায় দেখো ফুরুষ ফুলও কি সুন্দর ফুটে রয়েছে, পিঙ্ক ফুরুষ ফুল। এই দেখো বন্ধুরা, কাটা পেয়ারাও তোমাদের দেখাচ্ছি। এর শ্বাস কতটা বেশি আর বীজ অল্প, আর খেতে যা দারুণ। এটা দাসা পেয়ারা, আর সেজন্যই কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। গাছ লাগিয়ে ফল পেলে ফল পেরে খেতে যেমন ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সবাইকে দিতেও ভালো লাগে। আমার সিকিম মালটা লেবু এখনো পাকেনি, বড় হচ্ছে আস্তে আস্তে, বেশ বড় হচ্ছে। কত দত্তপ্রিয়া ফুলও ফুটেছে, আর বৃষ্টির মধ্যে তো দেখো জল কি সুন্দর ওর গায়ে লেগে রয়েছে। মনে হচ্ছে ফোঁটাগুলি এক্ষুনি পড়বে। কত ফুল ফুটে রয়েছে, দত্তপ্রিয়া ফুল। ডাবল পেটাল ধুতরা ফুলও দেখো ফুটে রয়েছে গাছে। শ্রাবণ মাসে ধুতরা ফুল দিয়ে পুজো দিতে খুব আনন্দ হবে। বন্ধুরা, এটা আমার হ্যাঙ্গিং গার্ডেনের এক সাইডেই রয়েছে এই ইনডোর প্লান্ট। ইনডোর প্লান্টের মধ্যে নানান রকম পাতার বাহার রয়েছে, জিজি প্লান্টও রয়েছে, এরিকা পাম রয়েছে, নানান রকম জেড প্লান্ট রয়েছে, আর হ্যাঙ্গিংয়ে রয়েছে অর্কিড, হয়া, আর পিছনের দিকে রয়েছে নানান রকম হ্যাঙ্গিং, সব পাতাবাহার। এই দেখো কত রকম রয়েছে। বন্ধুরা, তোমরা তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে, কত পেয়ারা দেখলে, তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তোমরা এত সময় ধরে আমার সঙ্গে ছিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।